টুডে স্টোরি প্রেজেন্টস পুজো স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবিয়ার সঙ্গে আজ পেয়ে গিয়েছি যাদের তারকা দম্পতি অর্ণব ব্যানার্জি, ময়না ব্যানার্জি, দুজনকে আপনারা চেনেন, খুবই পরিচিত মুখ। এবারে পুজো কেমন কাটছে তাদের সঙ্গে কথা বলবো যে দাদা এবার পুজোটা কেমন কাটছে। পুজো একদম ঠিকঠাক, মানে প্রত্যেকবারের মতো পুজো ঠিকঠাক কাটাতে হবে, মজা করে আনন্দ করে ঘুরে ফিরে আড্ডা মেরে আর খাওয়া দাওয়া করে, তো সেরকমই কাটছে সববারের মতো। আর দিদিকে জিজ্ঞেস করবো যে ধারাবাহিকগুলোতে দেখা যায় যে আমাদের নর্মালি পুজো শেষ হওয়ার পর তোমাদের আবার পুজো শুরু হয়ে যায়, তখন মানে সেই ফিলটা কেমন হয়? মানে ওটা কি রিয়ালিটির মতোই হয়? একদমই তাই, খুব রিয়েলিস্টিক হয় ব্যাপারগুলো। মানে পুজো পুজো গন্ধ, মানে এটা তো দেখো সারা বছর তো আমরা অপেক্ষা করি এই পুজোটার জন্যে সবাই, তো সেই পুজোটা কাটাবার পরে যখন দশমীটা আসে তখন খুব মন খারাপ হয়ে যায়। তো আমরা খুব ব্লেসড যে এমন একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি যেখানে পুজোর পরেও পুজোটা সেলিব্রেট করা হয়, তো খুব মজা হয়। আর পুজো মানেই কিন্তু দেদার খাওয়া দাওয়া, তো সেদিক থেকে কি ডায়েটে থাকা হয় না? একদম না, পুজোর আগে থেকে শুরু হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া, সেটা দেখলেই বুঝতে পারো। প্রচন্ড মোটা হয়ে যাচ্ছি, মানে খাওয়া দাওয়া তো কন্ট্রোল হয়ই না, আমারও নয়, আমার হাজবেন্ডেরও নয়, এবং আমাদের সাথে সাথে আমার ছেলেরও নয়, ছেলেও তো ভীষণ ফুডি। দাদার পুজোর খাবার দাবার বলতে মানে কি কি মেনু থাকে? আর পুজো মেনু বলতে দেখো, আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানি, পরোটা, মাটন, এগুলো তো ফেভারিট, তো এইসব তো খেতেই হবে। মানে ক্যালোরি লস করে ফেলা, ক্যালোরি লস করতে, মানে আমি ওসব অত করি না। মানে হ্যাঁ, পুজোর পরে একটু হয়তো কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু পুজোর সময় কোনো মাপ নেই, যা মন চাইবে তাই খাবো। অনেকেই দেখা যায় যে পুজোর সময় বাইরে চলে যায়, তো তোমরা কি এখানে থেকে মানে এবার পুজোয় আছো না বেরিয়ে যাচ্ছ? না, আমরা কোনো বাড়ি পুজো ছেড়ে বাইরে বেরোই না। 2-3 বছর আগে একবার আমরা বেরিয়েছিলাম বাইরে, কিন্তু বাইরে গিয়ে খুব মন খারাপ লাগছিল। মানে পুজোর সময় বাইরে গিয়ে একটাও পুজো দেখতে পাচ্ছি না, এত মন খারাপ হয়ে গিয়েছিল। আর ঠিক করেছি আর যাবো না, পুজো কাটিয়ে কোথাও যাওয়ার হলে যাবো। একদিকে শুটিং এর প্রেশার, তারপরে এখন সেলিব্রিটি হয়ে যাওয়া, এখন পুজো ওরকম ভাবে ঘুরে ঘুরে দেখা হয় মণ্ডপ? একদম, মানে সারা রাত ধরে আমরা প্যান্ডেল হপিং করি। মানে আমি না চাইলেও আমার বর এবং আমার ছেলে দুজনে মিলে আমাকে নিয়ে বেরোবে, এবং প্যান্ডেল হপিং মাস্ট। সাউথ কলকাতা একদিন, নর্থ কলকাতা একদিন, সেন্ট্রাল একদিন বেহালা, এই করে করে আমরা 4 দিন মানে বিভক্ত করে দিই আর কি পুজোটা। বাবা মা কাজে ব্যস্ত থাকে, ছেলে কতটা সময় পায় বা কাছে পায় তোমাদেরকে? না, সেভাবে বলতে গেলে সেইভাবে কাছে পায় না, কিন্তু পুজোর কটা দিন সব সময় ওকে নিয়েই আমরা থাকতে ভালোবাসি। ও যেটা পছন্দ করে, যেটা ভালোবাসে খেতে বা পড়তে বা কিছু করতে, সেটাই করতে দেওয়া হয় আর কি। এবার একটু দাদার কাছে আসবো, যে পুজো মানে এখন একটা থিমের লড়াই চলে, সেখানে পুজো আর সেখানে অনেকগুলো মানুষের রুজি রোজগার, ঠিক আছে, কিন্তু এই যেটা সাবেকি আনা, সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে বা কোথাও মিস করো? মানে পুরোনো দিনের পুজো বা তোমার ছোটবেলার পুজোটা? দেখো, আমার ব্যক্তিগত মতামত, আমি ছোটবেলার পুজো তো মিস করি। ছোটবেলায় ছিলাম, বন্ধু বান্ধব থাকতো, খেলতাম, ঘুরতাম ফিরতাম, সাবেকি পুজো ছিল, মা দুর্গা বড়। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো, পুজোর সাবেকি আনা তো আছে, কিন্তু এই যে থিম পুজো এখন হয়, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আমি কারণটা বলি, কারণ এই যে থিম পুজো হয়, এর সাথে বহু মানুষ জড়িত, মানে একদম রুজি রুটি তাদের জড়িত, তাদের রোজগার, বছরে একটা টাইমে তাদের বিশাল একটা রোজগার। তার থেকে বড় কথা, মানে অদ্ভুত শিল্প দেখা যায়। মানে দেখো, সাবেকি পুজো প্যান্ডেল হলো, কাপড়ের প্যান্ডেল, ঝাড়বাতি ছিল, মা দুর্গা বড়, নিশ্চয়ই দেখতে ভালো লাগে, ভক্তি আসে। কিন্তু এখন যে থিম পুজো হয়, পুজোর সাথে, প্যান্ডেলের সাথে, পরিবেশের সাথে, আলোর সাথে, ঠাকুর মিলগে এই যে শিল্পটা, এইটা দেখতে খুব ভালো লাগে। আমরা প্যান্ডেল হপিং করি একটাই কারণে, এই বানানো এই শিল্পটা, নতুন নতুন শিল্প চোখে দেখার জন্য। তো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আর পুজোর পোশাক কেমন হয়? মানে ট্র্যাডিশনাল না এরকম জিন্স? অষ্টমীর দিন অঞ্জলি তো পাঞ্জাবি পাঞ্জাবি পরতেই হবে, আর বাকি দিনগুলো যা জিন্স ক্যাজুয়ালি যা পাই, টি শার্ট যা হয়। আর তোমার পুজো মানে কি শাড়ি নাকি সব রকম মিলিয়েই পরো? সব রকম মিলিয়েই পরি। আমার খুব পছন্দ হচ্ছে মানে পুজোর কটা দিন শাড়ি পরা, কিন্তু সেটা হয়ে ওঠে না। কেন বলি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু প্যান্ডেল হপিং করি, তো প্যান্ডেল হপিং এর জন্য বাইকটা আমরা খুব প্রেফার করি। বাইকে চড়ে সবটা কভার করা যায়, কারণ প্রচন্ড জ্যাম থাকে, তোমরা তো সবাই জানো। আমি গাড়ি চালাই, তো মানে আমি সেলফ ড্রিভেন কার, মানে আমার মানে ওই পুজোর ভিড়ে গাড়ি চালাতে বিরক্ত লাগে, মানে আমি গাড়িটা অ্যাভয়েড করি, আমরা বাইকটাই প্রেফার করি। কিন্তু পুজোর তো লাইন দিয়ে ঢোকার ব্যাপার থাকে না, তোমরা তো ভিআইপি বলেই চলে। ভিআইপি পাস পাই, বা বড়দের আসি, ভগবান আসি, অনেক মানে ম্যাক্সিমাম প্যান্ডেলে
আমাদের দেখে ভিতর থেকে ঢুকিয়ে দেয়, মানে আপনারা এসছেন এরকম হয়েছে, বহু ক্ষেত্রে হয়েছে। মানুষজনের ক্রাউড কতটা পেয়েছে যে তোমাদেরকে ঘিরে ধরেছে? হ্যাঁ সেটা হয়, ওই ছবি তোলা সেলফি তোলা এগুলো হয়। টায়ার্ড লাগে না? একটু মাঝে মাঝে না, ভালো লাগে, ভালো লাগে, কারণ এইগুলোর জন্যই তো অভিনয়, মানে অভিনয় করে নিজেকে মানুষকে চেনানো এবং এইগুলো পাওয়ার জন্য, আশীর্বাদগুলো পাওয়ার জন্য তো এই কাজে আসা, এই প্রফেশন বেছে নেওয়া। অনেকে আছে না যে না সেলফি না, এখন সময় নেই, বা এখন আমি কোনো সময় এই জিনিসটা করি না। যখনই বা স্টুডিওতেও যে কেউ আসে ফ্যানেরা, আমি কিন্তু সবসময় দিদি একটা সেলফি, আমি বলি হ্যাঁ নিশ্চয়ই। আমার কাছে খুব মানে কত দূর থেকে আসে আমাদেরকে শুধুমাত্র একটা ছবির জন্যই তো আসা, বা আমাদের একটু দেখতে পাওয়ার জন্যই তো আসা, আর তো কিছুই চাওয়া নেই ওদের আমাদের থেকে। তো ওইটা দিতে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয়, তো আমি দিয়ে দিই। এখন অনেক সময় দেখা যায় যে পুজোর যে ক্লাব তাদের বাজেট কম, সেক্ষেত্রে তারা ঢাকি হয়তো আনছে না, ওই যে মিউজিকগুলো এখন পাওয়া যায় সেগুলোই পাচ্ছে। কোথাও কি ঢাকের মানে ওই যে বোলটা মিস করো? ভীষণভাবে। ওটা তো মানে ভোরবেলা থেকে ওই যে ঢাকের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে প্যান্ডেলে কত তাড়াতাড়ি রেডি টেডি হয়ে প্যান্ডেলে যাব, ওইটার মজাটাই আলাদা। ঢাকের আওয়াজ মানে আমরা যখন কোনো সময় রাতের বেলায় যখন ধরো কালীঘাট দিয়ে ভবানীপুর দিয়ে যখন যাই, ওই কালীঘাট পুলিশ স্টেশন না, ওইখানে, হ্যাঁ ওইখানে দেখি যে ঢাকিরা বসে থাকে যে কে কত বায়না দিয়ে আর কি প্যান্ডেলে নিয়ে যাবে পুজোর আগে। তো দেখতেও ভালো লাগে, তাদেরও 2 পয়সা ইনকাম হয়, তাদেরকেও তো আমাদের দেখতে হবে, তাই না? তো সেই কারণে ওই ঢাকের আওয়াজটা তো মানে অনবদ্য, পুজো ভাবটাই তো ওখান থেকে আসে। আর পাড়ার পূজায় কতটা সময় দেওয়া হয়? পাড়ার পুজোয় দেখো, আমরা যেখানে থাকি খুব বিশাল পুজো তা হয় তা না, পাড়ার পুজো হয়। মানে সেটাও একটা বলি, একটা কথা, সেটা হচ্ছে যে আমার বিয়ের পর থেকেই কিন্তু পাড়ায় পুজো হওয়াটা শুরু হয়েছিল। তো খুব একটা ইমোশন, তুমি বলতে পারো ইমোশন জড়িয়ে রয়েছে ওই পুজোর সঙ্গে। আর সকালবেলাটা পুরোটাই পাড়াকে দেওয়া হয়, কারণ রাতের বেলা যেহেতু আমরা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে যাই বলে পাড়াতে আমরা থাকি, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়, পাড়া প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দেওয়া হয়, মজা করা হয়, তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেখানে পার্টিসিপেট করা, এই জিনিসগুলো হয়ে থাকে। একদিকে এখন মানুষ আমাকে দেখতে পাচ্ছে অগ্নির মা হিসাবে, আর একদিকে শাক্কর মা। এবার দুটো ক্যারেক্টারের একটা ডিফারেন্ট আছে, তো সেটা মানুষ কিভাবে নিচ্ছে? মানে এটা একটা একটু হয়তো বেশি রুক্ষ টাইপের, একটা খুব সফট কর্নার। দুটো দুরকমভাবে নিচ্ছে এবং দুটোই আমি খুব ভালোভাবে এনজয় করছি। একটা সঞ্চিতা যেরকম অগ্নির মা, উনি হচ্ছেন ভীষণ সফট স্পোকেন, একটা মাতৃত্ব ব্যাপার রয়েছে, এটাতেও মাতৃত্ব সুলভ ব্যাপার রয়েছে। মানে শাক্কর যে মা, আমি সুরভি হচ্ছে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ছেলে অন্তপ্রাণ, ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায় যাতে না হয় তার জন্যে যে মায়ের যে মনের ভাব ব্যক্ত করা, সেই চরিত্রটা হচ্ছে সুরভি। সত্যি কথা বলতে সুরভি কিন্তু খুব একটা খারাপ বা খুব সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, কারণ ওর একটাই ভয় যে আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছি, আমি আর নিচুতে যাব না, আমি গেলে ওপরে যাব। এটা তো সবারই চাওয়া পাওয়া থাকে, তুমি বলো না? এখন তো দ্বিতীয় তৃতীয়া থেকেই মোটামুটি প্যান্ডেলগুলো ওপেন হয়ে যায়। যে কবে থেকে তোমার ঠাকুর দেখতে মানে বেরিয়েছো? হ্যাঁ, এইটা খুব ভালো ব্যাপার। আগে ছোটবেলায় 4 দিন থাকতো তো পুজো, মন খারাপ লাগতো, 4 দিন শেষ। এখন অনেক আগেই মহালয়ার পরেই উদ্বোধন হয়ে যায়। তো আমরা মোটামুটি আমি একটু প্যান্ডেল হপিং করতে, আমি বেসিক্যালি কিন্তু তৃতীয়া চতুর্থীর মধ্যে বেরিয়ে পড়ি। কারণ ওই 2-3টে দিনে পুরো কভার করে নেওয়া যায় পঞ্চমীর মধ্যে, তাহলে কি হয় ভিড়টা এড়ানো যায়, ভালোভাবে দেখে নেওয়া যায়, আর বাকি দিনগুলো বন্ধুদের সাথে আড্ডা মেরে কাটা যায়। এইটা হচ্ছে একটা মেন কারণ। তো যতটা কভার করে নেবো, তারপর আড্ডা খাওয়া দাওয়া হয়েগুলো চলে। কোন সময়টা বেরোয়? রাত্রিবেলা না অনেকে ভোরবেলা যেমন বেরায়? আমরা কি করি, বেরিয়ে বাইরে ডিনার করি, কোনো ভালো রেস্টুরেন্টে ডিনার করে তারপর আমরা সারা কলকাতা ঘুরে দেখে মানে রুট ভাগ করে দিই, কোনোদিন এই দিক। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে নিউজ দেখে বেরোনো হয়। আমার বর কি করে, নিউজ দেখে বেরোয় যেদিকে ভিড়টা কম দেখা যাচ্ছে, আজকে সাউথে ভিড়টা কম আছে না নর্থের দিকে না সেন্ট্রালের দিকে না বেহালার দিকে, তখন ডিসাইড করে নেওয়া হয় যে কোন দিকটায় আজকে যাব। এবারে তো পুজোর ছবি অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, সেদিক থেকে টলিউডের শ্রীবৃদ্ধি হবে? দেখো, টলিউডের শ্রীবৃদ্ধি হলে তো সবার ভালো।
আমি চাই টলিউডের শ্রীবৃদ্ধি হোক, কেননা আমরা যেহেতু টলিউডের অংশ, তো আমরা চাই ভীষণভাবে শ্রীবৃদ্ধি হোক এবং ভালো ভালো ছবি রিলিজ করছে। আর একটাই কথা বলবো মানুষদের, যে সকলে যেন হলে এসে সিনেমাগুলো দেখে আমাদের আশীর্বাদ করেন। কারণ আমি ওই ছবিতে কাজ করি বা না করি পরের প্রশ্ন, কিন্তু আমার ইন্ডাস্ট্রি যদি বেড়ে ওঠে, ছবিগুলো যদি ভালো, মানে সেই আনন্দটা, এবং কাজ বাড়লে সবাই কাজ বাড়বে, সবাই ভালো থাকবে। মা দুর্গার কাছে এটাই আশীর্বাদ করি যেন শ্রীবৃদ্ধি হয়। এই যে দুর্গাপূজার পরে লক্ষ্মী পুজো মানে কিভাবে আয়োজন করো? লক্ষ্মী পুজো পুরোটাই ঘরে, সবটাই নিজের হাতে করি। পুরোহিত মশাই আসেন, পুজো করে দিয়ে যান, মানে কোজাগরি লক্ষ্মী পুজো সন্ধ্যেবেলা মানে পুজোটা হয় আর কি। তো সারাদিন উপোস করে থাকা, সমস্ত জোগাড়যান্ত্রী করা, সবটাই আমি করে থাকি। আর তারপরে দিওয়ালি, মানে পুজো শুরু মানে একটার পর একটা আমাদের পার্বণ চলে। হ্যাঁ, তো সেদিক থেকে দুদিক কিভাবে ব্যালেন্স করো, ঘরে আর বাইরে? ঘরে আর বাইরে বলতে বাইরের দিকটা দেখো, বাইরের দিকটা তো শুটিং এ বলে রাখা হয় যে এরকম এরকম ব্যাপার, তো আমি একটু আপ টু দিয়ে রাখি, সেই বুঝে সেই রকম মানে শেডিউল ওয়াইজ আমি সেইটাকে ঠিক করি যে কতটা সময় বাইরে দেব, কতটা সময় আমি বাড়িতে দেব, সেটা আমি নিজেই আর কি ঠিক করে নিই। আর সেরকম আমি বলে রাখি যে প্রোগ্রামারকে যে তুমি আমাকে এই টাইমে ছেড়ে দিও, সেই মতন আমি বাড়িতে এসে নিজেকে তুমি থিম পুজোর কথা বলছিলে, তো বনেদি বাড়ির পুজোগুলো ঘুরে দেখা হয় বা ছেলেকে নিয়ে যাওয়া হয়, তাদের যে ঐতিহ্য? বনেদি বাড়ির পুজো খুব যে গেছি, হ্যাঁ গেছি, ছেলেকে নিয়ে 2-1বার গেছি, কিন্তু খুব যে যাওয়া হয় তা নয়, মিথ্যা কথা বলা হবে যদি বলি যাই। গেছি 2-1বার গেছি, কিন্তু খুব একটা যাওয়া হয় না। আমরা মেনলি কিন্তু বারবারই বলছি, ওই যেগুলো থিম পুজো হয় ওগুলো দেখতে ভালো লাগে, ওই শিল্পগুলো দেখার চেষ্টা করি এবং ছেলেকে ওগুলো দেখাই যে দেখো কত অদ্ভুত শিল্প, যেগুলো আমরা জানি না, সেই শিল্পগুলো মানে সেগুলো দেখার জিনিস। এখনকার জেনারেশনে যে মহালয়া মহিষাসুর মূর্তিনি সম্পর্কে কতটা জানো? জানে, আমাদের ছেলে অন্তত জানে, কিন্তু আমি আশা করি অন্যান্য বাচ্চারাও জানবে, কারণ এটা না বাঙালির আবেগ, মানে বাঙালির 2-1টা জিনিস আবেগ, যেমন ধর উত্তম কুমার আবেগ, যেমন ধর মোহনবাগান ইস্ট বেঙ্গল আবেগ, দুর্গাপুজোটা আবেগ। তা দুর্গাপুজো পৃথিবীর এত বড় একটা উৎসব এবং আমাদের মানে বাঙালির পৃথিবীর সব থেকে বড় উৎসবের মধ্যে একটি, এবং সেই জায়গা থেকে সবাই জানে, আমি আশা করব আমার ছেলে তো জানে। আর দুর্গাপূজায় কিছু দিন থাকে যেখানে বলা আছে আমিষ খাওয়ার দিন, নিরামিষ খাওয়ার দিন, এরকম কোনো ব্যাপার আছে? নিরামিষ আমায় বলো না, আমি আমিষ লোক, একদম আমি নিরামিষ পছন্দ করি। আমি বলি যে আমি মানি ষষ্ঠীর দিন, অষ্টমীর দিন একটু মানি। হ্যাঁ হ্যাঁ, ছেলের জন্য আমাকে করতেই হয়, সেগুলো আমি করি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, ছেলে বাবা মানামানির কোনো গল্পেই নেই, আমি মানি। শেষে অডিয়েন্সের জন্য কি বলবে? অডিয়েন্সদের জন্য একটাই কথা বলো, পুজো চলছে, পুজো আনন্দ করে কাটান, মানে সাবধানতা অবলম্বন করে। কারণ অনেকে দেখি, মানে আমি নিজেও বাইক নিয়ে বেরোই, গাড়ি অ্যাভয়েড করি, কিন্তু মানে উৎভ্রান্তের মতন বাইক চালায়, হয়তো মানে ইনটক্সিকেটেড অবস্থায় চালায়। তো আমি সবাইকে একটাই কথা বলবো, সাবধানতা অবলম্বন করুন। পুজোটা আনন্দের জিনিস, পুজোটা উপভোগ করে ফ্যামিলি বন্ধুদের সাথে আনন্দের সময় কাটানোর জিনিস, তাই সেটা করুন এবং ভালো মন্দ খান, খাওয়া দাওয়া করুন, ওইগুলো করুন, বন্ধুদের সাথে মজা করুন, ফ্যামিলিকে টাইম দিন, ব্যাস। কি বলবি দর্শকদের জন্য? আমার তরফ থেকেও সেম, পুজোটা বছরে একবারই আসে, আর সেই রকম ভাবেই নিজেরা নিজেদের মতন করে পুজোটা ভালো করে খুশি মনে উদযাপন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পুজো খুব ভালো কাটুক। একদমই তাই, তোমাদেরও পুজো খুব ভালো কাটুক, শুভ শারদিয়া। আর অনেকে এখন হ্যাপি পূজা বলে, তবে আমরা তো বাঙালি, শুভ শারদিয়া বলেই আমরা অভ্যস্ত। আজকে টুডে স্টোরি পুজো স্পেশাল এপিসোডে কথা বললাম অর্ণব আর ময়নাদির সঙ্গে। আপনাদের পুজো খুব ভালো কাটুক। আরও খবরের জন্য চোখ রাখুন টুডে স্টোরির পর্দায়। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।